বয়কট মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের কোনো খেলোয়াড় যেন আইপিএলে না খেলতে পারে, আর যদি খেলে তাহলে কলকাতা নাইট রাইডার্স টিমকে আমরা বয়কট করব, এমনকি শাহরুখ খানকেও আমরা বয়কট করব। বন্ধুরা, যেখান থেকে আইপিএলের মিনি অকশন 2026-এ মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স টিম মানে শাহরুখ খান কিনেছে, সেখান থেকে কিন্তু বয়কট মোস্তাফিজুর রহমান বা বাংলাদেশের প্লেয়ারের কোনো মাতে আইপিএলে সুযোগ দেওয়া হবে না। এমনকি শাহরুখ খানকে নিয়েও কিন্তু অনেক ট্রোলিং, অনেক গালাগালি হচ্ছে। বন্ধুরা, এক শ্রেণীর মানুষ কিন্তু এটা করছে, কিন্তু তারা কেন করছে? এটার কারণে কিন্তু বাংলাদেশিরা। বন্ধুরা, 2024 সালের পর যেখান থেকে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গিয়েছে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা কেমন ভারত বিদ্বেষী হয়ে গেছে। ভারতের পতাকা রাস্তা দিয়ে মারিয়ে যাচ্ছে, ভারতকে গালাগালি, ভারতকে এই করে নেব, 7 সিস্টার দখল করে নেব, নানান রকম বাজে কাজ করে। আর রিসেন্টলি এই যে মোস্তাফিজুর রহমানকে বয়কটের ডাকটা উঠছে, এর একটাই কারণ, সেটা হলো ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে যেমন করে মারা হয়েছে, তারপর থেকে কিন্তু আমাদের ভারতীয়দের বাংলাদেশের প্রতি একটা তীব্র ঘৃণা জন্মিয়েছে বন্ধুরা। আর সেখান থেকে এই একটা কাণ্ডর পরেই কিন্তু বন্ধুরা সবাই এখন বলছে যে মোস্তাফিজুর রহমান যেন আইপিএলে কোনো প্রকারভাবে না খেলতে পারে, বা শাহরুখ খানের হিম্মত কিভাবে হয় যে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে কেনা। কোনো বাংলাদেশের খেলোয়াড় আইপিএলে চলবে না, আমরা খেলতে দেব না। বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আইপিএলে আমরা খেলতে দেব না। বন্ধুরা, এই যে মোস্তাফিজুর রহমানকে বয়কট বা কলকাতা টিমকে বয়কট সবাই অনেকেই করছে, এটা সত্যি কি বয়কট হবে? সত্যি কি মোস্তাফিজুর রহমানকে তাড়িয়ে দিয়ে অন্য কোনো প্লেয়ারকে রিপ্লেস করতে পারবে কেকেআর বা শাহরুখ খান? দেখো বন্ধুরা, মোস্তাফিজুর রহমানকে যদি আমরা বয়কট করেও দিই, 2 মাস আর 1 মাস বাকি আছে বাংলাদেশের টিম টি20 বিশ্বকাপ খেলতে আমাদের কলকাতায় আসছে, যেখানে ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ইংল্যান্ডের সাথে এবং ইতালির সাথে সম্ভবত বাংলাদেশ 3টে ম্যাচ খেলবে ইডেন গার্ডেনে। আমরা সেই হোল বাংলাদেশ দলকে বয়কট করতে পারবো তো? কি মনে হয় বন্ধুরা, মোস্তাফিজুর রহমানকে কি সত্যি বয়কট করা উচিত, বা বাংলাদেশের খেলোয়াড়কে কি আইপিএলে কোনোদিন সুযোগ দেওয়া উচিত না? কি মনে হয় তোমাদের, এই বয়কটের মাঝে কলকাতার টিম কি মোস্তাফিজুর রহমানকে সত্যি তাড়িয়ে দিতে পারবে, বা সেই অথরিটি কি আছে? বন্ধুরা, কি মনে হয় অবশ্যই জানাবে তোমরা মতামত কমেন্ট সেকশানে। এবার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।